প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমরা এখন দেখব কম্বাইন্ড ব্যাংক অফিসার জেনারেলের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের বেজ ইয়ার হচ্ছে 2023 আর এক্সাম ডেট হচ্ছে 31/1/2006। আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে 51 দ্বারা। 51 এ আমাদের বলা আছে, ইন এ জু ইচ পিজন হ্যাজ 2 legs and ইচ rabbit has 4 legs। তো একটা জুতে, একটা চিড়িয়াখানায় আমাদের পিজন আছে যার 2টা লেগ এবং র‍্যাবিট আছে যার 4টা লেগ। দ্য হেড কাউন্ট অফ দ্য 2 স্পেসিস টুগেদার ইজ 12। যদি মাথা গণনা করি তাহলে তার মাথার সংখ্যা হচ্ছে 12টি এবং পা গণনা করলে and the leg count is 32 এবং পা গণনা করলে এটা হচ্ছে 32 32টি। How many pigeons and how many rabbits are there in the zoo? তাহলে আমাদের এই জু এর মধ্যে কয়টা পিজন এবং কয়টা র‍্যাবিট আছে। তো আমরা ধরে নেই এই জু এর মধ্যে পিজন আছে xটি এবং ধরে নেই র‍্যাবিট আছে কতটি। তো আমাদের যেহেতু মাথা গণনা করলে টোটাল 12টা মাথা আসে, তো সেখান থেকে যদি আমরা পিজনের সংখ্যাটা বাদ দিই তাহলে আমরা র‍্যাবিটের সংখ্যাটা পেয়ে যাব। এই এখন আমাদের প্রশ্নে বলা আছে আমরা যদি পা কাউন্ট করি, আমাদের টোটাল পা হচ্ছে 32টা। তাহলে পিজনের পা কয়টা? 2টা। তাহলে হেডকে পা দ্বারা গুণ করলে আমরা টোটাল পায়ের সংখ্যা পাবো। আবার র‍্যাবিটের পা কয়টা? 4টা। এই 12 মাইনাস x কে যদি আমরা 4 দ্বারা গুণ করি আমাদের টোটাল পায়ের সংখ্যা পাবো। আর এই দুটো যোগ করলে আমাদের টোটাল পায়ের সংখ্যা হচ্ছে 32টি। এখন আমরা একটু সমাধান করি। 4 বরং হচ্ছে 48 মাইনাস হচ্ছে 4x ইকুয়াল হচ্ছে আমাদের 32। এই 2টা x এখানে হচ্ছে 4টা, তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস 2টা। এখন এই 48 হচ্ছে ওই পাশে যদি আমরা দিয়ে দেই তাহলে 32 মাইনাস হচ্ছে 48, তো এখানে হচ্ছে আমাদের -2 আর আমাদের এখানে থাকবে হচ্ছে -16 সমান হচ্ছে 8। তো আমাদের এখানে পিজন হচ্ছে কয়টা? 8টা। এই 8টা পিজন, তো আমাদের র‍্যাবিট হবে কয়টা? এই 12টা থেকে যদি আমরা 8টা বাদ দেই থাকবে হচ্ছে 4টা, তাহলে আমাদের র‍্যাবিট সংখ্যা হচ্ছে 4টি। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন 52, আমাদের 52 নম্বর প্রশ্নে বলা আছে, a train takes 8 seconds to cross a pole and 18 seconds to cross a platform of length 120 meter. What is the length of the train? ট্রেনের লেন্থ কত? তো আমরা ধরে নিই ট্রেনের লেন্থ হচ্ছে x মিটার। আর স্পিডটা একটু আমরা ধরে নিই যে এই ট্রেনের স্পিড হচ্ছে কত? ট্রেনের স্পিড হচ্ছে y মিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে হিসাব করব, কারণ কি আমাদের অঙ্কটা হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে। তো প্রথম শর্ত মতে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রথম শর্ত মতে আমরা কি দেখতে পারি, আমরা যদি এই দৈর্ঘ্যকে স্পিড দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমরা টোটাল টাইমটা পাবো। এই তাহলে এখন আমরা যদি y সমান লিখতে পারি কত? 8 গুণ করলে আমরা x/8 এটা লিখতে পারি। আচ্ছা, আমাদের সেকেন্ড কোশ্চেনে বলা আছে, সেকেন্ড শর্ত মতে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, সেকেন্ড শর্ত মতে আমাদের বলা আছে যে একটা প্ল্যাটফর্ম 120 মিটার, এটা অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে 18 সেকেন্ড। তো আপনারা একটু খেয়াল করেন যে কোনো ট্রেন যদি তার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে সেই সাথে তার নিজের দূরত্বকেও অতিক্রম করতে হয়। তো আমরা 120 প্লাস x দিয়ে দিব এবং এটাকে স্পিড দ্বারা ভাগ করব, আমাদের টোটাল সময় পাবো কত? 18 সেকেন্ড। আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, এখন যদি আমরা এটাকে একটু আর গুণন করি, আর গুণন করলে আমাদের এখানে হবে 18x সমান হচ্ছে আমাদের 120 প্লাস হচ্ছে x। তো এই 18y এটার সাথে আমরা গুণ করব, এই যে 18 y এর মান কত পেয়েছি আমরা? x/8 সমান হচ্ছে 120 প্লাস x। এখন যদি আমরা গুণন করি 4 আর হচ্ছে 9, 9x/4। এখন যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে আমাদের কত আসবে? এই 120 গুণন 4, 4 বরং হচ্ছে 48 প্লাস হচ্ছে আমাদের 4x মাইনাস হচ্ছে আমাদের 9x। তাহলে 480 9x মাইনাস হচ্ছে 4x সমান থাকবে হচ্ছে 5x। তাহলে এই 480 কে আমরা হচ্ছে 5 দ্বারা ভাগ করব, আমরা পাবো কত? 5 নং 45, 46 47 48 3, 30 5 ছক 30, সুতরাং হচ্ছে 96। তাহলে আমাদের x এর মান কত আসলো? 96। তাহলে আমরা কি ধরেছিলাম যে আমাদের ট্রেনের দৈর্ঘ্যটা কত? আমরা ধরেছিলাম আমাদের ট্রেনের লেন্থ মানে দৈর্ঘ্য মানে হচ্ছে x। তাহলে x সমান আমরা কত পেলাম? 96। তো আমাদের ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 96। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 53। এখানে বলা আছে, the average of 8 number is 8 if 4 is subtracted from each of the 6 numbers, what is the new average? আচ্ছা, এই 8টা সংখ্যার
গড় হচ্ছে 8, তাহলে এটা টোটাল কত? 8টা সংখ্যার গড় যদি 8 হয় তাহলে টোটাল হবে 8 8 64। এখন প্রত্যেকটা সংখ্যা থেকে হচ্ছে 6 বাদ দিতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যা থেকে যদি 6 বাদ দিই, তো সংখ্যা হচ্ছে আমাদের কয়টা? If 4 is subtracted, extremely sorry, এখানে আমাদের 4 বাদ দিতে বলছে। If 4 is subtracted from each of 6 number, 6টা সংখ্যা থেকে যদি আমরা 4 করে বাদ দিই, তাহলে আমাদের কত বাদ দিতে হবে? 4 ছক 24। তাহলে আমরা এখান থেকে 24 বাদ দিই, শূন্য থাকলো হচ্ছে 40। এখন বলা আছে হোয়াট ইজ দ্য নিউ অ্যাভারেজ। তো আমাদের সংখ্যা কিন্তু চেঞ্জ হয় নাই, আমাদের সংখ্যা কিন্তু সেই 8টাই আছে। তো অ্যাভারেজ করলে আমাদের আসবে 5 8 40। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 54। এখানে বলা আছে ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজড বাই 4%, 10%, বাই হোয়াট পার্সেন্ট উইল দ্য এরিয়া বি ইনক্রিজড। তো আমরা ধরি একটা স্কোয়ার, এ স্কোয়ারের একটা সাইড হচ্ছে, ধরে নিলাম হচ্ছে 10, তাহলে এটার এরিয়া কি হবে? আমরা জানি স্কোয়ার বা বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো একটা সাইডকে স্কোয়ার করলে হয়ে যায়, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য যা প্রস্থ তো তাই স্কোয়ারের বর্গের দৈর্ঘ্য যা প্রস্থ তাই। তাহলে 10 গুণন 10 হচ্ছে আমাদের 100। এখন যদি এই একটা সাইডের 10% বৃদ্ধি পায়, তো 10% বৃদ্ধি পাইলে আমরা কি লিখতে পারি? এখানে হবে হচ্ছে আমাদের 11। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হচ্ছে 11, 11 সমান হচ্ছে 121। এখন এই 100 এবং 121, আগে ছিল 100 এখন হয়ে গেছে কত? 121। তাহলে আমাদের 21% বাড়ছে। আমাদের বেস কত? 100, 100তে বাড়লো কত? 21, তার মানে 21% বৃদ্ধি পেয়েছে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 55। আমাদের 55 এ বলা আছে if a radius of a right cylinder is tripled and the height is reduced by 40%, what is would be the percentage change in volume? তো আমাদের রেডিয়াস হচ্ছে কি ট্রিপল হবে। তো প্রথমত আমরা একটু দেখে নেই যে আমাদের ভলিউমটা কত। আমাদের রেডিয়াসের ভলিউমের সূত্র কি? সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এ। এখন হচ্ছে আমাদের নিউ, এই যে আর মানে কি? আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ। এই আরটা এখন ট্রিপল হয়ে যাবে, 3 গুণ হয়ে গেল। আর আমাদের উচ্চতা, উচ্চতা কি বলছে? হাইট ইজ রিডিউসড বাই 40%। আচ্ছা, কোনো কিছু যদি 40% হ্রাস পায় তাহলে থাকে কত? 60%। তাহলে 0.68। এই 60 কে আমরা 100 দ্বারা ভাগ করি না পার্সেন্টেজ করতে হলে? তো 100 দ্বারা ভাগ করলে 0.608। এটি হচ্ছে আমাদের নতুন উচ্চতা। তাহলে এখন আমাদের নতুন ভলিউম কত হবে? খেয়াল করেন, পাই আর স্কয়ার, আর মানে কি 3r স্কয়ার ইন্টু হচ্ছে 0.608। এটাকে গুণ করলে আমরা কত পাই? ইন্টু হচ্ছে এখানে 9 দিয়ে দিই, 9 পাই আর স্কয়ার ইন্টু হচ্ছে 0.608। তাহলে এখন 9 এর সাথে 0.6 যদি আমরা গুণ করি, এটা আমরা গুণ করলে পাবো হচ্ছে 5.4 পাই আর স্কয়ার এক্স। এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের পরিবর্তিতটা, মানে আমাদের নতুনটা, নতুন ভলিউম। আর আমাদের পুরাতন ভলিউম কত? এই যে এখানে আছে 5.4 আর এখানে আছে একটা। তো এই 5টা থেকে এই 4টা যদি আমরা বাদ দেই, সরি একটা যদি বাদ দেই, আমাদের থাকবে কয়টা? 4টা, 4.4 পাই আর স্কয়ার এক্স। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো আমাদের মূল, মানে আমাদের শুরুতে যেটা ছিল। তো এই পাই আর স্কয়ার এইচে আমাদের বৃদ্ধি পাইছে কত? 4.4 পাই আর স্কয়ার এইচ। একে কত? 100তে কত? ব্যাস, কাটাকাটি করেন, তাহলে আমাদের আসবে এই 4.4 কে 100 দ্বারা গুণ করলে 440%। তাহলে আমাদের বৃদ্ধি পাইলো কত? 440%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 56। আমাদের 56 এ বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল between the hour and minute hands of a clock at 12:50, সরি 14:50। তাহলে 14টা 50, 14টা 50 মানে কি? 2টা 50। এই 2টা 50-এ আমাদের মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে? তো আমরা এই মিনিট এবং ঘন্টার কাঁটার একটা সূত্র আছে, 11 মিনিট মাইনাস হচ্ছে 60 ঘন্টা ডিভাইড বাই হচ্ছে 2। তো 11 মিনিট, মিনিট কত? 50, 60 এর সাথে গুণন কত? 2 ভাগ 2। তাহলে 11 হচ্ছে 550, বিয়োগ হচ্ছে 120, ভাগ হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে যদি আমরা এটা বাদ দেই, থাকে 2, এখান থেকে 3, এখান থেকে 4, তাহলে আমাদের আসবে হচ্ছে
215। তো 215 যেহেতু 180 থেকে বেশি হয়ে যায়, তো আমরা এই 360 থেকে 215 ডিগ্রি বাদ দিব। তাহলে আমাদের থাকবে হচ্ছে 145 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা হবে 145 ডিগ্রি কোণ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 57। এখানে বলা আছে দ্য অ্যাভারেজ অফ নন জিরো নাম্বার অ্যান্ড ইটস স্কোয়ার ইজ 5 টাইমস দেন নাম্বার দ্য নাম্বার ইজ। দ্য অ্যাভারেজ অফ এ নন জিরো নাম্বার অ্যান্ড ইটস স্কোয়ার ইজ 5 টাইমস দেন দ্য নাম্বার। ওকে, তো আমরা ধরে নিই নাম্বারটা হচ্ছে এক্স। তাহলে আমাদের শর্ত মতে কি, এক্স আর এক্স স্কোয়ার এর হচ্ছে অ্যাভারেজ। এটা অ্যাভারেজ করলে কি হবে, ওই নাম্বারের 5 টাইমস, মানে ওই সংখ্যার 5 গুণ হবে। ওকে, আমরা গুণ করে দিলাম। তাহলে আমাদের কত, 5 দুগুণে 10x। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে আমাদের 10x। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x সমান হচ্ছে কি 0, বা এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, এক্স মাইনাস 9 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 9 ইকুয়াল 0 অর এক্স সমান হচ্ছে 0। সুতরাং আমাদের এক্স সমান হচ্ছে 9। আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স সমান 9। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 58। 58 এ বলা আছে হাউ মেনি টার্মস of the arithmetic progression 2, 7, 12 should be taken so that their sum equals 354. ওকে, তো এখানে আছে আমাদের একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দেওয়া আছে এরকম 2, 7, 12। তো বলা আছে শুড বি টেকেন সো দ্যাট দেয়ার সাম ইকুয়ালস, মানে এর যোগফলটা হচ্ছে কত। এখানে টোটাল কয়টা পদ আছে যার যোগফল হবে 354। তো আমাদের প্রথম পদ 2, সাধারণ অন্তর 7 মাইনাস 2 সমান হচ্ছে 5। তো এখন যদি আমরা সাম মানে সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করি, সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কি আসবে, সাম সমান হচ্ছে আমাদের n/2 ইন্টু টোয়াইজ এ প্লাস n-1 ইন্টু ডি। তো আমাদের সাম কত, 354। n এর মান আমরা জানি না, বের করব। 2 ইন্টু a এর মান কত, 2। n এর মান আমরা জানি না, 1 ইন্টু d এর মান হচ্ছে আমাদের কত, 5। ওকে, 354 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি, আমাদের আসবে হচ্ছে 708 সমান, সরি এখানে একটা প্লাস আছে। তো আমাদের আসলো কত, 2 দুগুণে 4 যোগ এখানে আসলো হচ্ছে আমাদের 5n মাইনাস হচ্ছে 5। তাহলে আমাদের মাইনাস 1 থাকলো। এই 4টা থেকে যদি আমরা 1 বাদ দেই, তো আমরা একটু দেখি কোথাও ডিস্টার্ব হলো কিনা। সরি, আমার এখানে n রয়ে গেছে, এই যে n। তো আপনারা এখানে একটু বা চিহ্ন দিয়েন। এই 708 ইকুয়াল হচ্ছে n ইন্টু 5n মাইনাস হচ্ছে 1। আমরা একটু এপাশে করি, তাহলে যে 708 ইকুয়াল হচ্ছে আমাদের 5n স্কোয়ার মাইনাস হচ্ছে n। তাহলে এখানে আমরা লিখতে পারি 5n স্কোয়ার মাইনাস n মাইনাস হচ্ছে 708 ইকুয়াল হচ্ছে 0, বা 5n স্কোয়ার মাইনাস, এখানে আমরা যদি মিডল টার্ম ব্রেক করি তাহলে আমাদের এখানে 60n লিখতে পারি, মাইনাস হচ্ছে 59n মাইনাস হচ্ছে 708 ইকুয়াল 0। এখানে থেকে যদি আমরা 5n কমন নিই, আমাদের থাকবে n মাইনাস 12 থাকে। 59 কমন মাইনাস হচ্ছে n মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0, বা n মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 5n মাইনাস হচ্ছে 59 ইকুয়াল 0। সুতরাং আমাদের n সমান হচ্ছে 12। তো আমাদের এখানে টোটাল পদের সংখ্যা হবে কতটি, 12টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 59। 59 এ আমাদের বলা আছে ইফ 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার y ইকুয়াল হচ্ছে 6 টু দি পাওয়ার মাইনাস z, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/x প্লাস 1/y প্লাস 1/z। তো এই যে আমাদের ব্যাপারটা দেওয়া আছে, এটা সমান একটা কমন একটা জিনিস আমাদের ধরে নিতে হবে। যেমন টোয়াইজ x সমান হচ্ছে থ্রাইজ y ইকুয়াল হচ্ছে 6 মাইনাস z ইকুয়াল হচ্ছে আমরা k ধরি। ওকে, এখন k ধরে নিলাম। তাহলে আমাদের 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে k, আবার 3 টু দি পাওয়ার y সমান হচ্ছে k, আবার 6 টু দি পাওয়ার মাইনাস z সমান হচ্ছে k। দেখি এখন এখান থেকে কি লেখা যায়। সো আমরা এখানে 2 সমান কি লিখতে পারি, k টু দি পাওয়ার 1/x। 3 সমান কি লিখতে পারি, k টু দি পাওয়ার 1/y। 6 সমান কি লিখতে পারি, k টু দি পাওয়ার মাইনাস 1/z। ওকে, এটা আমরা লিখতে পারি। তো
তো এখন একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন যে এই 3 আর এই 2 এটা গুণ করলে আমরা কত পাই? 6 পাই না? 3 এই 3 গুণন 2 3 গুণন 2 গুণ করলে আমরা 6 পাই। তাহলে আমরা এই k হাফ ইনটু এটা হচ্ছে x আর এটা হচ্ছে k 1/y এটা সমান আমরা এই 6 সমান কি লিখতে পারি? k টু দি পাওয়ার মাইনাস 1/z এটা লিখতে পারি কিনা? খেয়াল করেন এই 2 এবং এই 3 এটা গুণ করলে আমরা পাবো কত? 6 এই 6 এর সমান হয়ে গেল। তাহলে এইটা আর এটা গুণ করলে এইটার সমান হয়। ওকে? কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আশা করি আপনাদের সমস্যা হচ্ছে না। এখন হচ্ছে এই যে k আর এই k এখন আমরা পাওয়ারে যোগ করে দিব। এখানে হচ্ছে মাইনাস 1/z তাহলে k কে যদি আমাদের কাটা যায় থাকে 1/x প্লাস হচ্ছে 1/y সমান হচ্ছে মাইনাস 1/z। সুতরাং 1/x প্লাস 1/y প্লাস হচ্ছে 1/z ইকুয়াল হচ্ছে 0। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 60 এ বলা আছে in a simultaneous throw of a pair of dice what is the probability of getting a total more than 8? আমরা যদি দুইটা ডাইস মানে দুইটা ছক্কাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমাদের সম্ভাব্য টোটাল ফলাফল কত হইতে পারে? সর্বোচ্চ 6 ছক 36টা। এটারও 6 পড়লো, এটারও 6 পড়লো। ওকে? টোটাল আসলো 36টা। এখন আমাদের বলা আছে যে আমাদের প্রবাবিলিটি কত হবে অফ গেটিং এ টোটাল মোর দ্যান 8 8 এর বেশি। তো খেয়াল করেন আমাদের প্রথমবার যদি নিক্ষেপ করি প্রথম ডাইসে যদি 3 পড়ে পরেরটা যদি 6 পড়ে তাহলে 6 আর 3 এ 9 8 এর চাইতে বড় হয় মোর দ্যান 8 এভাবে আমরা সাজাই। তো 4 পড়লে পরেরটা যদি 5 পড়ে আবার 4 পড়লে পরেরটা যদি 6 পড়ে তারপরে প্রথমটা যদি 5 পড়ে 4 পরেরটায় 4 প্রথমটায় 5 পড়লে পরেরটা যদি আবার 5 পড়ে প্রথমটায় 5 পড়লে পরেরটায় যদি 6 পড়ে খেয়াল করেন একটু তারপরে 6 এর পরে আমরা প্রথমটা যদি 6 পড়ে তারপরটায় 3 প্রথমটা যদি 6 পড়ে তারপরটায় 4 প্রথমটায় 6 পড়লে পরেরটায় যদি 5 পরেরটায় 6 পড়লে তারপরটা যদি 6 পড়ে আমাদের টোটাল কয়টা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 তো আমাদের টোটাল হচ্ছে 10টা 8 এর চাইতে বড় তাহলে আমাদের এর প্রবাবিলিটিটা হবে কত 5/18 এই 5/18 হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 61 আমাদের 61 এ বলা আছে the HCF of the two number is 11 and their LCM is 693 if one of the numbers is 77 find the other ওকে তো আমরা একটা সূত্র জানি না যে লসাগু কোনো দুইটা সংখ্যার লসাগু এবং গসাগুকে ওই একটা সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায় যেমন দেখেন এই যে এলসিএম ইনটু হচ্ছে এইচসিএফ লসাগু এবং গসাগু এটাকে যদি আমরা গুণ করি এবং আমাদের দুইটা সংখ্যার যে কোনো একটা যদি দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটা পাওয়া যাবে ওকে আমাদের এলসিএম দেওয়া আছে কত 693 আর এইচসিএফ দেওয়া আছে কত 11 7 11 দ্বারা যদি কাটাকাটি করি 7 11 77 আর 7 দ্বারা যদি আমরা এটা কাটাকাটি করি এটা পাই হচ্ছে 99 সুতরাং আমাদের অপর সংখ্যাটি হচ্ছে 99 আমাদের নেক্সট কোশ্চেন 62 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে silver is 17 times as heavy as water and copper is 7 times as heavy as water in the ratio should these be mixed to get alloy 13 times as heavy as water ওকে এই অঙ্কটা করার সবচেয়ে সহজ ব্যাপার হচ্ছে যে আমরা এলিগেশন মেথড দিয়ে এটা করব তা আমরা একটু সাজিয়ে নেই 17 7 আর আমাদের হচ্ছে এখানে 13 তো আমরা এখানে 13 থেকে 7 গেলে থাকবে কত 6 আর আমাদের 17 থেকে 13 গেলে থাকবে হচ্ছে 4 তাহলে আমাদের এখানে রেশিওটা কত হবে 6:4 বা 3:2 এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 63 তে আমাদের বলা আছে the average of 6 number is 30 the average of the first 4 is 25 and the last 3 is 35 the fourth number is ওকে 6টা সংখ্যার গড় আমাদের দেওয়া আছে হচ্ছে 30 তো এই 6টা সংখ্যার মোট হচ্ছে আমাদের কত 3 6 18 180 তো প্রথম চারটার গড় দেওয়া আছে হচ্ছে আমাদের 25 তাহলে প্রথম চারটার মোট হচ্ছে কত 4 25 100 আর লাস্ট যে চারটা আছে
এই লাস্ট 4টার গড় দেওয়া আছে আমাদের 35, সরি লাস্ট 3টা, তাহলে আমাদের 3 গুণন 35, 3 5 15 5, হাতে হচ্ছে 1, 3 3 9 আগে 10, তাহলে আমাদের টোটাল হচ্ছে কত 205। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যে ফোর্থ সংখ্যাটা বের করতে বলা হয়েছে ওই সংখ্যাটা এর মধ্যে দুইবার আছে, তো আমরা টোটালটা বাদ দিই, এই দুইবার থেকে যদি একবার বাদ দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে 25, তাহলে আমাদের ফোর্থ সংখ্যাটা হচ্ছে 25, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 64। আমাদের 64 এ বলা আছে এ সাম অফ টাকা 600 অ্যামাউন্টস টু টাকা 720 ইন 4 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। মানে কোনো টাকা 600 টাকা সেটা হচ্ছে 720 টাকা হয়ে গেল 4 বছরে সিম্পল ইন্টারেস্টে। হোয়াট উইল ইট অ্যামাউন্ট টু ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ ইনক্রিজড বাই 2%? তাহলে অ্যামাউন্টটা কত হবে যদি সুদের হার 2% বৃদ্ধি পায়? ওকে, খেয়াল করেন আমাদের প্রিন্সিপাল হচ্ছে 600 টাকা আর আমরা টোটাল পেলাম হচ্ছে 720 টাকা, তাহলে আমাদের ইন্টারেস্ট কত? 120 টাকা। ওকে, তো আমাদের ইন্টারেস্ট রেট কত? ইন্টারেস্ট রেট আমাদের মূলধন হচ্ছে 600 টাকা, 600 টাকায় হচ্ছে 120 টাকা হয়, 1 টাকায় কত? 100 টাকায় কত? এখানে যদি আমরা কাটাকাটি করি 6, 6 দুগুণে 12, তাহলে আমাদের এখানে 600 120, আমাদের হচ্ছে 30, সরি এখানে আমার একটু ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে এই যে আমাদের ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা কত বছরের ইন্টারেস্ট? এই ইন্টারেস্টটা হচ্ছে 4 বছরের ইন্টারেস্ট। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে আমার 30 টাকা। তাহলে এখন খেয়াল করেন যে আমাদের ইন্টারেস্ট রেটটা যদি আমরা বের করতে চাই, এই 600 টাকায় আমাদের ইন্টারেস্ট হয়েছে কয় টাকা? 30 টাকা। 1 টাকায় কয় টাকা? 100 টাকায় কয় টাকা? এই, এখন হচ্ছে আমরা রেটটা পেয়ে যাব। তাহলে 100 দ্বারা যদি আমরা কাটাকাটি করি, এখানে 6 আর এখানে হচ্ছে 5, তাহলে আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। তো আমাদের আগে ইন্টারেস্ট রেট ছিল 5%, এখন হচ্ছে আরো 2% বাড়লো, তাহলে আমাদের টোটাল ইন্টারেস্ট রেট হচ্ছে 7%। ওকে, তো এখন আমরা দেখি যে আমাদের ইন্টারেস্ট কত হবে 600 টাকায় 7%, 600 টাকায় 7%, 4 বছরে আমাদের ইন্টারেস্ট কত আসে? এখানে হচ্ছে 6, 4 7 24, 24 গুণন হচ্ছে আমাদের 7, তাহলে আমাদের হচ্ছে 168 টাকা। ওকে, তাহলে আমাদের এখন টোটাল অ্যামাউন্টটা কত? টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে 600 আর আমাদের ইন্টারেস্ট হলো 168, তাহলে আমাদের 768, আমাদের টোটাল অ্যামাউন্ট হবে হচ্ছে 768 টাকা। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 65। আমাদের 65 নম্বর প্রশ্নে বলা আছে ইন এ মিক্সচার দ্য রেশিও অফ দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 6:5. When 22-liter mixture is replaced by water, the ratio becomes 9:13. What is the quantity of water after replacement? অঙ্কটা তো আপনারা ভালো করে খেয়াল করেন। এই ধরনের অঙ্ক এখন দেখি ব্যাংকের কোশ্চেনে দেয় না, আগে এই ধরনের কোশ্চেনগুলো রেগুলার আসতো। তো আমরা একটু খেয়াল করি যে আমাদের মিল্ক এবং ওয়াটারের রেশিওটা কত। আমাদের মিল্ক হচ্ছে 6x আমরা ধরে নিলাম, আর আমাদের ওয়াটার হচ্ছে 5x। ওকে, তো এখন এই যে 22 লিটার মিক্সচার আছে, এই 22 লিটারের মধ্যে আমাদের মিল্ক আছে কতটুক একটু খেয়াল করেন। ইন 22 লিটার, তো আমাদের টোটাল হচ্ছে কত? 11x, এর মধ্যে 6x আর হচ্ছে আমাদের টোটাল 22 লিটার। তাহলে এই 22 লিটারের মধ্যে আমাদের মিল্ক আছে কতটুকু সেটা আগে বের করে নিই। তাহলে এখানে হচ্ছে 2 আর x কাটা, তাহলে 6 দুগুণে হচ্ছে 12। ওকে, এটা হচ্ছে আমাদের মিল্ক। তো এই 22 লিটারের মধ্যে আমাদের ওয়াটার আছে কতটুকু? এই 11x এর মধ্যে আমাদের ওয়াটার হচ্ছে 5x, তাহলে 22, 2, 5 দুগুণে 10। খেয়াল করেন, এখন হচ্ছে আমরা কি করব যে এই যে আমাদের মিল্ক আছে এই মিল্ক থেকে এই 12 বাদ দিতে হবে। আবার এই যে আমাদের ওয়াটার আছে এই ওয়াটার থেকে প্রথমে হচ্ছে এই 10 বাদ দিতে হবে, তারপরে কি করলো? রিপ্লেস করলো। তারপরে রিপ্লেস করলাম, একটু সাজাইলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে হচ্ছে আমাদের টোটাল মিল্ক, তো যেহেতু আমরা 22 লিটার বাদ দিলাম, এই 22 লিটারের মধ্যে আমাদের মিল্ক আছে 12 লিটার, সেই 12 লিটার বাদ দিলাম। এখন খেয়াল করেন আমাদের টোটাল ওয়াটার আছে 5x। এখন এই যে আমরা 22 লিটার যে রিপ্লেস করলাম এর মধ্যে আমাদের ওয়াটার আছে 10 লিটার। এখন রিপ্লেস
কার মাধ্যমে রিপ্লেস করছে? ইজ রিপ্লেসড বাই ওয়াটার। আপনি এই মিক্সচারটা সরিয়ে সেখানে ওয়াটার রিপ্লেস করছেন, তার মানে কি আপনার ওয়াটার বাড়ছে, তো ওয়াটারটা বাড়ায় দিলাম। তো এই যে যে বাড়ানো কমানো করলাম, এর ফলে আমাদের রেশিও হয়ে গেল 9:13। ওকে, আপনাদের আশা করি কোনো সমস্যা হচ্ছে না। এখানে খেয়াল করেন 6x মাইনাস হচ্ছে 12, এখানে হচ্ছে আমাদের 5x প্লাস হচ্ছে 12, উপরে -12 নিচে +12 ইকুয়াল হচ্ছে আমাদের 9/13। এখন আমরা একটু আড়াআড়ি গুণ করি। 5 নং 45, আমরা একটু এই পাশেরটা আগে লিখি। 13 গুণন হচ্ছে আমাদের 6x মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 9 ইন্টু হচ্ছে 5x প্লাস হচ্ছে 12। 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 6 কে 6 রেখে 7, 78, 12 গুণন 13 গুণ করলে হচ্ছে আমাদের 156, 5 নং 45, 9 বারং হচ্ছে আমাদের 108, 9 বারং হচ্ছে আমাদের 108। ওকে, তো এই 78x মাইনাস আমরা করব 45x সমান হচ্ছে 108 প্লাস হচ্ছে আমাদের 156। 78 থেকে যদি আমাদের 45 যায় থাকে আমাদের 33x, আর এখানে হচ্ছে আমাদের 264। তাহলে আমরা x সমান কত পাবো? 264 ভাগ হচ্ছে আমাদের 33 সমান হচ্ছে 8। তো আমাদের জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার আফটার রিপ্লেসমেন্ট। এই যে দেখেন আফটার রিপ্লেসমেন্ট, এখানে আমরা রিপ্লেস করছি না, এই ঘরটায় আমরা রিপ্লেস করছি না? হ্যাঁ। তো আফটার রিপ্লেসমেন্টের পরে আমাদের ওয়াটার থাকলো কতটুক? এতটুক। তাহলে এই যে 5x এর মান কত বের হয়েছে আমাদের? 8 যোগ হচ্ছে 12, তাহলে 5 8 40 যোগ 12 সমান হচ্ছে আমাদের 52। তো আমাদের এখানে ওয়াটার থাকবে হচ্ছে 52 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। একটু বেশি সময় নিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আমাদের নেক্সট কোশ্চেন 66, এখানে বলা আছে পারসন 1 to 4 রিসিভ ইকুয়াল শেয়ারস অফ অ্যান ইনকাম while persons 5 receive half of what each of persons 1 to 4 receives. If the total income is 18,000 টাকা, how much does person 5 get? ওকে, তো এখানে আমাদের টোটাল মানুষ আছে 5 জন। 1 থেকে 4 পর্যন্ত একরকম শেয়ারের লভ্যাংশ পায়, আর এই যে পঞ্চম ব্যক্তি আছে উনি হচ্ছে আবার একরকম পায়। তো এই পঞ্চম ব্যক্তি পায় হচ্ছে ওনাদের যে অর্ধেক। তো ধরলাম পঞ্চম ব্যক্তি পায় x টাকা, তাহলে ওরা প্রত্যেকে কত পাবে? টুয়াইস x করে। তাহলে এখানে কতজন? 4 জন। আমি 4 দ্বারা গুণ করে দেই। টোটাল টাকা পায় হচ্ছে কত? 18,000। তাহলে 4 দুগুণে 18 একে 9, 9x সমান হচ্ছে 18,000। তাহলে x সমান কত? 2,000 টাকা করে পায়। তাহলে আমাদের পঞ্চম ব্যক্তি টোটাল শেয়ার পাবে হচ্ছে 2,000 টাকার শেয়ার, 2,000 টাকার লভ্যাংশ সে পাবে। আমাদের পরবর্তী কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 67, এখানে বলা আছে x by y plus y by x equal হচ্ছে √7. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x to the power 4 by হচ্ছে y to the power 4 plus y to the power 4 by হচ্ছে x to the power 4। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা এই জায়গাটায় a ধরি আর a এর মানটা ধরি 1 by a, এর মানটা ধরলাম কি y by a, এটা সমান আমাদের √7। এখন আমরা a প্লাস 1 by a এটাকে যদি হোল স্কয়ার করি, আমাদের √7 কে যদি হোল স্কয়ার করি, আমাদের এখানে হবে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে 7। তাহলে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। আমরা যদি আবার স্কয়ার করি, আমাদের আসবে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 by a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 5 5 এ 25। সুতরাং আমাদের আসবে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 by a টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 25 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 23। এই 23 হবে আমাদের অ্যান্সার। আপনি যদি এখন এই মানটা এভাবে বসান, তাহলে দেখবেন যে এই ওয়াইটা ঘুরে গেছে, ওয়াইটা উপরে চলে আসবে, এক্সট্রা নিচে চলে আসবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 68 নম্বরে একটা কোশ্চেন দেওয়া আছে 289 এর পাওয়ার হচ্ছে 0.17 গুণন 17 এর পাওয়ার হচ্ছে 0.16। ওকে, এটা যদি আমরা একটু গুণ করার চেষ্টা করি, তো এই যে 289 আছে এটাকে আমরা 17 স্কয়ার লিখতে পারি ইন্টু 7, তারপর হচ্ছে আমাদের 17 ইন্টু হচ্ছে 0.16। এখন সূচকের সূত্র অনুসারে কি আমরা কি লিখতে পারি? এই উপরে দুটো যোগ করতে পারি, তাহলে আমাদের এখানে আসবে 17, এখানে আছে 2 কে যদি আমরা 17 দ্বারা গুণ করি আমাদের আসবে হচ্ছে
634 প্লাস হচ্ছে আমাদের 0.16। তো এখানে আমাদের কত আসবে 17, এর পয়েন্ট আসবে হচ্ছে 0.50। তো 50 কে আমরা কি লিখতে পারি হাফ, আর হাফকে আমরা কি লিখতে পারি রুট ওভার। তো আমাদের রুট ওভার 17, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 69। 69 এ বলা আছে দ্য সাম অফ 7th and 11th টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইজ 18। কোন একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের 7th মানে সপ্তম পদ এবং 11তম পদের যোগফল হচ্ছে 18। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 17 টার্ম অফ দ্যাট প্রোগ্রেশন। প্রথম 17টা টার্মের সমষ্টি কত। তো আমরা এখানে মনে করি আমাদের প্রথম টার্মটা হচ্ছে এ। আমাদের সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর আমরা জানি না, তো আমরা টি ধরে নিলাম। তো এখন খেয়াল করেন আমাদের সপ্তম পদ, আমাদের সপ্তম পদ মানে কি এ প্লাস 7 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, তার মানে এ প্লাস 6 ডি সপ্তম পদ। তারপর হচ্ছে আমাদের 11তম পদ, এই 11তম পদ, সপ্তম পদের পরে হচ্ছে আমাদের 11তম পদ। তো সেম ভাবে সপ্তম পদে আমাদের হচ্ছে 6, তাহলে আমাদের 11তম পদে আসবে হচ্ছে 10। ওকে, এখন বলা আছে এই দুইটা যোগ করলে আমাদের হবে হচ্ছে 18। এই দুটো একটু আমরা যোগ করি, এ প্লাস 6d প্লাস এ প্লাস হচ্ছে 10d ইকুয়াল হচ্ছে আমাদের 18 হইল। তাহলে এখানে আমরা কত পাই 2a, আর এখানে হচ্ছে 16d সমান হচ্ছে আমাদের 18। ওকে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 8d ইকুয়াল হচ্ছে 9। এটা একটু মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা পেলাম হচ্ছে a প্লাস 8d ইকুয়াল হচ্ছে 9। এখন আমাদের 17টি পদের সমষ্টি বের করতে হবে। তো 17 পদের সমষ্টি s 17 মানে হচ্ছে 17/2 ইন্টু হচ্ছে 2 ইন্টু হচ্ছে a 17 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তো খেয়াল করেন 17/2, এখানে এর মান তো আমরা জানি না, আমাদের হচ্ছে টোয়াইজ এ, সরি এখানে একটা প্লাস, প্লাস এখানে হচ্ছে আমাদের 16টা ডি, 2a প্লাস 16d, অথবা এই 17 ইন্টু 2, এখান থেকে যদি আমরা 2 কমন নেই আমাদের থাকবে 8d। এই যে a প্লাস 8d, a প্লাস 8d, 2 2 কাটা, এখানে 17 ইন্টু এর মান হচ্ছে 9, 7 নং 63 3 হাতে হচ্ছে 6, 9 কে 9 6 হচ্ছে 15। তাহলে আমাদের এই সাম হচ্ছে 17টি টার্মের সাম হচ্ছে 153। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে 70 নম্বর কোশ্চেনে আমাদের বলা আছে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার অফ দ্য ওয়ার্ড যশোর বি অ্যারেঞ্জড সো দ্যাট দ্য ভাওয়েলস অলওয়েজ কাম টুগেদার। মানে এটাকে আমরা কতভাবে বিন্যস্ত করতে পারি যাতে ভাওয়েলগুলি সবসময় একই সাথে আসে। ওকে, আমাদের এখানে টোটাল সংখ্যা আছে কতটি, 1 2 3 4 5 6 7, 7টা আছে। এর মধ্যে আমাদের ভাওয়েল আছে কয়টা, 3টা, 1 2 3। এবং আমাদের যে কনসোনেন্ট আছে কয়টা, 4টা। ওকে, তাহলে খেয়াল করেন এই 3টাকে যদি আমরা একটা ওয়ার্ড ধরি, আর এই আছে আমাদের 4টা, তাহলে আমাদের টোটাল ওয়ার্ড হয়ে গেল কয়টা এখন, সরি টোটাল লেটার হলো কয়টা, 5টা। কেন আমরা এই 3টাকে একটা ধরলাম, কারণ আমাদের বলা আছে প্রশ্নে যে ভাওয়েলগুলি সবসময় একসাথে আসবে, একই সাথে আসবে, মানে তারা এক জায়গা দিয়ে থাকবে সবসময়। তো এটাকে যদি আমরা এখন বিন্যাস করি, তাহলে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল, তো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের 120। এখন আবার এই যে ভদ্রলোক 3জন ভাওয়েল আছে, এই ভদ্রলোক 3জন ভাওয়েল এরা কি আবার নিজেরা কি বিন্যাস গঠন করবে না? সবসময় কি এ আগে থাকবে, সবসময় কি ও সেকেন্ডে থাকবে, না, ও আগে আসতে পারে, ও পরে যেতে পারে, তো এরা আবার বিন্যাস করবে। তাহলে এখানে আমাদের বিন্যাস হয়ে গেছে 6। এখন আমাদের টোটাল বিন্যাস কত হবে, এই 120কে এখন 6 দ্বারা গুণ করব। 6 শূন্য শূন্য, 6 দুগুণে 12, 2 হাতে একে 1, 6 কে 6 রেখে 7, টোটাল হচ্ছে 720 ভাবে বিন্যস্ত করা যাবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন।